তোমার মেয়ে তো সব জায়গায় সারাক্ষণ ম্যাজিক দেখিয়ে যাচ্ছে। নিচে গিয়ে দেখো, ওখানে এখন ম্যাজিক দেখানো শুরু করে দিয়েছে। নির্ঝরটা যে কি করছে, এতক্ষণে ভূতুকে নিয়ে আসতে পারলো না। এত উত্তেজিত কেন হচ্ছে বলো তো মাধু? আমাদের মেয়ে তো সকালে হেল্প করে, তাই না? আমি জানি অনেকের ভূতু সবার হেল্প করে, কিন্তু হালুমকে হেল্প করতে গিয়ে স্কুলে গিয়ে যে কাণ্ডগুলো ঘটালো, হালুমকে আর ওই স্কুলে রাখবে? আমার তো কালকে কি হবে ভেবেই ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি এত চিন্তা করো না, তো আমি দেখি হালুম কি বলছে, ওর কাছে সবটা শুনি। হালুমকে ওই স্কুলে না রাখলে হালুমকে না হয় আমরা অন্য স্কুলে ভর্তি করাবো, কিন্তু ভূতু ও যদি এইভাবে ম্যাজিক দেখানো বন্ধ না করে, ও তো কোনো স্কুলেই পড়তে পারবে না। আমার মেয়েটা পড়তে তো এত ভালোবাসে বলো, স্কুলে না যেতে পারলে, পড়তে না পারলে ওর তো নিজেরই মনটা খারাপ হবে। কিন্তু ভূতু দিদি অঙ্ক স্যারের পা ধরে তো সরি বলছিল, অঙ্ক স্যার তো কাতুকুতু ভেবে ভয় পেল। এতে ভূতু দিদি কি দোষ বলো? ও আর স্কুলে যে মাছের বৃষ্টি করলো তাতেও তোমার ভূতু দিদির কোনো দোষ নেই, তাই তো? হালুম, অঙ্ক স্যারই তো মাঝের বাজারে কথা বললো। এই তোরা সব হাসছিস কেন? বুঝতে পেরেছি, সবাই মিলে মজা নেওয়া হচ্ছে না। বলি এটা স্কুল নাকি মাছের বাজার, ফিশ মার্কেট? এটা তো দেখছি ফিশ মার্কেট হয়ে গেছে, মাছের বাজার। তাই তো ভূতু দিদি ভাবলো স্যার মাছ কিনবে, এতে ভূতু দিদি কি দোষ বলো? ঠিক কথা, কিন্তু হালুম বাবু এগুলো তো আমরা বুঝবো, স্কুলের স্যার ম্যাডামরা কি বুঝবেন? কেউ কিচ্ছু বুঝবে না গো বিজরাম কাকু, কেউ কিচ্ছু বুঝবে না, কিচ্ছু হবে না, তোমরা কেউ বকবে না বলছি। ওটা মা বলো না বিজরাম কাকুকে। ও ছোট নাতি, অত ঘাবড়াচ্ছিস কেন? আরে ভূতু তো বলছে কেউ তোকে বকবে না। ভূতু বলছে? তুমি জানো আজকে কি করেছে? ও বাবা, তুমি জানো ভূতু আজকে কি করেছে? হ্যাঁ, ভূতু আজকে নিচে কি করেছে তুমি জানো? নিচে কি করেছে? ভূতু আমাকে দিয়ে একটা মেয়ের মুখ চেপে ধরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কার মুখ চেপে ধরিয়েছে? আরে নিচের মেজ দিদির মুখ চেপে না ধরলে তো চাচা তো। কে আবার নিচের মেজ দিদি? ও নিচের ভাড়াটেটা? হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, ভূতু টেনে নিয়ে গিয়ে একটা মেয়ের ঘরে ঢুকিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ। কার ঘরে? ওটা তো বদ্দি, বদ্দিদি খুব ভালো। হ্যাঁ, আরে বদ্দিদি না কে আছে না, ভূতু তার গলার আওয়াজ বন্ধ করে দিল, আবার চালু করে দিল। এসব কি হচ্ছে না বাড়িতে? লোকে তো এবার আমাকে পিটিয়ে লম্বা করে দেবে। জানি, তার মানে তুই নিশ্চয়ই নিচে গেছিলি। কেন ভূতু এতবার বারণ করা সত্ত্বেও তুই বারবার নিচে যাচ্ছিস? নির্ঝর, ওই ভদ্রমহিলা কি বলেছে তোমাকে? না, ভূতু তোকে নিয়ে আসলো সেটা তো বুঝলাম, কিন্তু তুই নিচে গেছিলি কেন? গেছি কি আর সাদে? তোমাদের মেয়ে নিচে নাড়ু নিয়ে যাচ্ছিল, ওকে তো কেউ দেখতে পায় না, ভাবতো ভূতুরে কাণ্ড। আর ওই যে ম্যাডাম ভয়ঙ্করী, যদি বাই চান্স দেখতো, যা চিৎকারটা না করতো, ভেবে দেখেছিস তোরা সেটা? ভূতু, কেন নিচে গেছিলি তুই? এতবার বারণ করছিস, তাও কিসের টানে তুই নিচে যাচ্ছিস বলতো? তোমরা সকলে আমার তো বকাবকি করছো কেন গো? আমার নানি যে কি কোনো উপায় ছিল নাকি? সকলে তো খেলো, কিন্তু বদ্দিদি তো খেলো না। ওই গোল জেসিটা তো বদ্দিদিকে খেতেই দিল না, তাই তো আমি নাড়ু নিয়ে গেলাম। বদ্দি মানে ওই মেয়েটা না, যার নাম মৌলি? ওকে ভদ্রমহিলা খেতে দেয়নি? আহারে, এছাড়া না খেয়েছিল।
আর পাচ্ছি না, খিদের চোটে তো গাটা গুলোচ্ছে। ঘরে তো কিছুই নেই যে মুখে একটু দেব। কি যে না না, কে না কে উটকো লোক উপরতলে থাকে বলে হঠাৎ করে আমার ঘরে চলে এলো, এসে নাড়ু দিয়ে চলে গেল। এটা খাবো না। মামনি যদি দেখতো ছেলেটাকে কি হতো? আমাকেও ভুল বুঝাতো, মেরে শেষ করে দিত। না, আর পাচ্ছি না, খেয়েই ফেলি বরঞ্চ। আপনি তখন থেকে কিছু খাননি? আপনার খিদে টিদে পায় নাকি পায় না? আরে আজব তো, আপনি হাত দিন, নিন ধরুন। আমার কি দোষ বলো তো? সকলে খালি আমায় বকছে। বদ্দির জন্য যে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। আমি হেল্প না করে কি করতাম? না ভূতু সোনা, হেল্প করে তো তুমি কোনো দোষ করনি। তোমার মনটা যে বড্ড নরম মা। আমি কি ভুলতে পারি বল? এই বাড়িতে যখন কেউ আমার কথা ভাবতো না, তখন তো তুই আমায় খাবার এনে খাওয়াতিস। আমার ভূতু কোনো দোষ করেনি। ব্যাস, মার মেয়ে মিলে গেল। শুধু ওকে বলো ওর জন্য যেন আমাকে মারধর না খেতে হয়। যেভাবে টেনে আনলো না আমাকে সবার সামনে দিয়ে। তুমি মার খাবে না গো, মার খাবে না। মাম্মা, কাল বদ্দিদির পরীক্ষা। বদ্দিদি পরীক্ষা দিতে পারবে তো? মামুনি, মামুনি, দরজাটা খুলে দাও না গো। আজ যে আমার পরীক্ষা, আমাকে কলেজে যেতেই হবে। সারা বছর এত খাটলাম, আজ যদি পরীক্ষাটা না দিতে পারি। মামুনি, মামুনি প্লিজ, মামুনি দরজাটা খুলে দাও না। মামুনি, মামুনি আমার পরীক্ষা। কিরে মহারানী, রেডি এখনো হসনি? কলেজ যাবি না? হ্যাঁ মামুনি, আমি সত্যি বলছি, আমি আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না। আমি হাত জোর করে বলছি মামুনি, আজ আমায় কলেজে যেতে দাও মামুনি, আমার পরীক্ষা মামুনি। চল, দেওয়াচ্ছি তোকে পরীক্ষা। মামুনি চল চল মামুনি, চল, দেওয়াচ্ছি। মামুনি এমন করো না মামুনি। মামুনি আমার কথাটা শোনো মামুনি। এদিকে আয়। মামুনি আজ পড়াশোনা আমার কর, পরীক্ষা। পড়াশোনা মামুনি। করা তোর বার করছি আমি। নে নে এই জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো কে কাচবে বল? এই জামা কাপড়গুলো তোকেই কাচতে হবে। হ্যাঁ, তোকেই কাচতে হবে। আর না হলে তুই একটা কাজ কর, স্বর্গ থেকে তোর মাকে ডেকে নিয়ে আয়। মামুনি, হ্যাঁ, স্বর্গ থেকে তোর মাকে ডেকে নিয়ে আয়। তোর মা দেখুক যে তার দিগ্গজ মেয়ে পরীক্ষা দিচ্ছে। গোল জেসি, তুমি একদম উচ্চে রচনতে তো। ওইভাবে বকছো কেন গো? উফ, তুমি একদম ঠিক বুঝে গেছো কবিরাম কাকু। তোমাকে এত হেল্প করলো, তুমি হেল্প করবে না? আমারও উচিত ওকে হেল্প করা, কিন্তু কি করে? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো সব গুছিয়ে নি। পরীক্ষা আজকে আপনি দিচ্ছেন, এটা আমার বাজি রইল। কি গো বদ্দিদি, এবার যাও যাও পরীক্ষা দিতে যাও। কেমন ম্যাজিক করলাম?